মাঞ্চুরিয়ান আমরা স্ট্রিট ফুড দোকান, হোটেল, রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি। মাঞ্চুরিয়ান অনেক রকম হয়, যেমন চিকেন মাঞ্চুরিয়ান, পনির মাঞ্চুরিয়ান, ভেজিটেবল মাঞ্চুরিয়ান, গোভি মাঞ্চুরিয়ান। তবে আপনারা কেউ কি কোনোদিন ম্যাগি মাঞ্চুরিয়ান খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যাগি মাঞ্চুরিয়ান খেতে ভীষণ ভালো লাগে। আপনারা আগে যদি খেয়ে না থাকেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম চটজলদি বানিয়ে নেওয়া যায়। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। ম্যাগি মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি প্রথমে ম্যাগি সেদ্ধ করব, তাই 2 গ্লাস জল একটা সসপ্যানে আমি গরম হতে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি। ম্যাগিটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ম্যাগিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ম্যাগি ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই জল থেকে ম্যাগিটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এখানে আমি আরেকটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এই ম্যাগিটাকে আমি ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব, তারপর হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে গুঁড়ো করে নেব। দেখুন, প্রথমে ছোট ছোট করে ভেঙে নেওয়ার পর আমি হাতে করে এরকমভাবে চেপে চেপে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। ম্যাগিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা চপার মিক্সার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব অর্ধেকটা গাজর। গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, চপার মিক্সার মধ্যে নিয়ে নিলাম। আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা। আদাটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটাকেও নিয়ে নিলাম। এবার ভালোভাবে চপ করে নিয়ে তারপর ফিরে আসছি। আপনাদের কাছে এরকম যদি চপার না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট ছোট করে কুচি করে সবজিগুলো কেটে নিতে পারেন। দেখুন, ভালোভাবে সবজিগুলো চপ করে নেওয়া হয়ে গেছে। এবার এই চপ করে নেওয়া সবজিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা। আমার পাত্রটা খুব বেশি ছোট লাগছিল, তাই একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম সেদ্ধ করে রাখা ম্যাগি আর চপ করে রাখা সবজিগুলো। তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এর মধ্যে দেব 1 চা চামচ গ্রিন চিলি সস। দেব 1 চা চামচ ডার্ক সয়া সস। এবার ম্যাগির মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। ম্যাগির মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মেখে নেওয়া এই ম্যাগি মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব। দেখুন, ঠিক এইরকম ভাবে ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে। আমি একটা বল তৈরি করে নেওয়ার পর বাকি বলগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সুন্দরভাবে গোল গোল করে ম্যাগি বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া ম্যাগি বলগুলো একে একে এই গুঁড়ো করে রাখা ম্যাগির মধ্যে ভালো করে কোট করে নেব। তাহলে আমরা যখন ম্যাগিগুলো ভাজবো তখন ওপরটা সুন্দরভাবে ক্রিস্পি থাকবে। দেখুন, একটা ম্যাগি বল আমার গুঁড়ো করে রাখা ম্যাগির মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। বাকি বলগুলো ঠিক একইভাবে আমি ম্যাগির মধ্যে কোট করে নেব। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন।
সব ম্যাগি বলগুলোর মধ্যে সুন্দরভাবে শুকনো ম্যাগি কোট করে নেওয়া হয়ে গেছে। এবার ম্যাগি বলগুলো ভাজবো, তাই বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে ম্যাগি বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই ম্যাগি বলগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। একটা সাইড সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়ার পর অপর সাইডটাকে উল্টে নেব। সুন্দরভাবে যখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। দেখুন গোল্ডেন ব্রাউন করে ম্যাগি বলগুলো ভেজে নিয়েছি। বাকি বলগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বলগুলো ভাজতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। সব বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভি বা স্যুপটা তৈরি করব, তাই এখানে কিছু সবজি কেটে নিয়েছি। যেমন নিয়েছি খুব সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি রেড বেল পেপার আর সামান্য পরিমাণ ইয়েলো বেল পেপার। আপনারা যদি এরকম কালার বেল পেপারগুলো না পান শুধু ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। এবার গ্রেভিটা তৈরি করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নেব 3 টেবিল চামচ সাদা তেল। যে তেলটার মধ্যে আমি ম্যাগিটা ফ্রাই করলাম সেই তেলটাই আমি নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দেব প্রথমে রসুন কুচি আর আদা কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রসুন আর আদাটাকে ভালোভাবে ভেজে নেব। রসুন আর আদাটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সমস্ত কেটে রাখা সবজিগুলো একসাথে আমি অ্যাড করে দিচ্ছি। এবার 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এই সবজিগুলো ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে সবজিগুলো ভাজবার একেবারেই প্রয়োজন নেই, যাতে একটু ক্রিস্পি ভাব থাকে সেই রকমভাবে ভাজতে হবে। নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার, দেব 1 চা চামচ গ্রিন চিলি সস, আর দেব 1 চা চামচ ডার্ক সয়া সস ও 1 চা চামচ শেজওয়ান সস, আর দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সমস্ত সস সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটু রান্না করে নেব। যতক্ষণ না সসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। মোটামুটি 1 মিনিট নাড়াচাড়া করে সসগুলোকে ভালোভাবে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ সমস্ত সসের মধ্যেই কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ চিনি আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার লবণ, গোলমরিচ আর ম্যাগি মশলাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। আমি যেহেতু একটু স্যুপের মতো বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা যদি মাখা মাখা করতে চান তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন। এবার সমস্ত সবজির সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেব সামান্য পরিমাণ জল। এবার কর্নফ্লাওয়ারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রেখে খুব ভালো করে কিন্তু জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়ে তারপর এই গ্রেভির মধ্যে আমি কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচেতে দলা পেকে যেতে পারে। তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারগুলো জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এটা হালকা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা ম্যাগি বলগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না, খুব বেশিক্ষণ সময় ধরে ফোটালে কিন্তু ম্যাগি বলগুলো একদম নরম হয়ে যাবে, তাতে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাগি মাঞ্চুরিয়ান। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
একটাও ম্যাগির বল কিন্তু আমার ভেঙে যায়নি, প্রত্যেকটা গোটা গোটা আছে। আর স্যুপটাও দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক যেরকম আমরা রেস্টুরেন্টে ম্যাগি মাঞ্চুরিয়ান খেয়ে থাকি সেই রকমই দেখতে হয়েছে। আর খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে আপনাদের আশা রাখি বারবার খেতে ইচ্ছা করবে এই ম্যাগি মাঞ্চুরিয়ান। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।